আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ঝটপট একটি নাস্তা রেসিপি। এই নাস্তাটা বাচ্চাদের টিফিন, সকালের নাস্তা বা বিকেলে চায়ের সঙ্গেও রাখতে পারেন। আবার এটা আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন। একটা এয়ারটাইট বক্সের মধ্যে করে রেখে ১ সপ্তাহের জন্য অনায়াসে রেখে দিতে পারেন। কারণ এই নাস্তাটা যখন ঠান্ডা হবে তখন শক্ত হয়ে যায়। তো এখন একটা বাটি নিয়েছি আর আরেকটা ছোট বাটি দিয়ে ১ বাটি এখানে সুজি নিয়ে নিলাম। এখন আমি এখানে ১ কাপ চিনি নিয়ে নেব। আর এখানে দিয়ে দিব ২ টা ডিম। এখানে আমি যেহেতু যে পরিমাণে তৈরি করছি সেই কারণে এখন আমার এখানে ২ টা ডিমের প্রয়োজন। আর যদি আপনারা আরও বেশি করে তৈরি করতে চান সেই ক্ষেত্রে ডিমের পরিমাণ বেশি দিতে হবে। এখানে যত ডিম বেশি ব্যবহার করবেন তত কিন্তু পিঠাটা সুন্দর হবে, তৈরি করতেও ভালো হবে এবং খেতেও অনেক টেস্টি হবে। একদম অনেকটা কেকের মতো মনে হবে খেতে। তো এখন আমি দেখুন ডিমগুলো, চিনি আর সুজিগুলোকে এভাবে চামচ দিয়ে একটু নেড়েচেড়ে গলিয়ে নেওয়ার চেষ্টা করছি। এরপরে এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে গলিয়ে রেস্টে রেখে দেব ১০ মিনিটের জন্য। এতে করে সুন্দর মতো সেট হয়ে যাবে। দেখতে পাতলা লাগলেও যখন আপনারা রেস্টে রেখে দিবেন কিছু সময় তখন কিন্তু অনেকটাই শুকিয়ে আসবে ব্যাটারটা। তো এখন এই যে এখানে পানি দিচ্ছি, দেখুন পানিটা আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করে নেব। প্রথমে অল্প পানি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করতে হবে। অবশ্যই এখানে চিনি যেহেতু দেওয়া হয়েছে ভালো করে নেড়েচেড়ে চিনিটাকে গলে নিতে হবে। তা না হলে চিনিটা কিন্তু পিঠার মধ্যে আস্ত রয়ে যাবে। তো পিঠা বলুন আর কেক বলুন, যেটাই বলুন না কেন কোনো সমস্যা নেই। কারণ এটা দেখতে অনেকটা কেকের মতো আবার অনেকটা পিঠার মতো। তো এই যে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। এখন যতটা সম্ভব এভাবে ঘুটে নিচ্ছি। দেখুন আমরা যেরকম কেক তৈরি করার সময় ব্যাটারটাকে এভাবে ঘুটে নিই, ঠিক সেইভাবে ঘুটে নিয়ে ১০ মিনিট রেখে দিয়েছিলাম। এখন ১০ মিনিট পরে চলে এসেছি। আমি এখানে আরও ২ টা প্রথমে পিঠা ভেজে নিয়েছি। তো এখন আবারও ভেজে নিব। তো আপনারা যেরকম মন চায় সেরকম শেপ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমার ফ্রাই প্যানটা একটু বড় ছিল যার জন্য ৪ টা আমি দিয়ে নিব। আপনারা একটা করেও বানায় নিতে পারেন বা ছোট বড় যেকোনো সাইজের বানায় নিতে পারেন। এই পিঠাগুলো তৈরি করার পর দেখবেন একটু নরম নরম লাগবে, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেক শক্ত হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে আপনারা একটা এয়ারটাইট বক্সে করে রেখে ১ সপ্তাহ কিন্তু অনায়াসে খেতে পারবেন। তো একসঙ্গে অনেকগুলো তৈরি করে যদি রেখে দিতে পারেন ধীরে ধীরে খাওয়া যাবে। তো এখন এটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়, বেশি সময় লাগে না। একটা পিঠা তৈরি করতে প্রায় ২ থেকে ৩ মিনিট সময় লাগবে। এই যে এক পাশে হয়ে গেলে উল্টে দিব। তো পিঠাতে একটু কালার নিয়ে আসতে হয়, যার কারণে আমিও একটু কালার নিয়ে আসবো। কালারটা একটু পোড়া পোড়া হলে ভালো লাগে খেতে। তো আমিও এই যে এখন পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। এতে করে দ্রুত পিঠাগুলো ২ পাশেই ভালোভাবে ভেতরে সেদ্ধ হয়ে যাবে। এখানে যেহেতু গরম পানি ব্যবহার করিনি সেই ক্ষেত্রে একটু সময় নিয়ে এটাকে ভেজে নেব। তবে বেশি সময় লাগে না। ২ থেকে ৩ মিনিটের মধ্যেই পিঠাগুলো হয়ে যাবে। তারপরও আমি এভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা হয়তো ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন পিঠাগুলো কিন্তু ফুলে উঠেছে। এই যে দেখুন পিঠাগুলো ফুলে উঠেছে। এখন এই পিঠাগুলো হয়ে গিয়েছে, এগুলোকে উঠিয়ে আমি বাদবাকি পিঠাগুলো ভেজে নেব। আর এটা ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে খেতে। একদম আনকমন একটি টেস্ট। অনেকেই হয়তো এভাবে তৈরি করে, আবার অনেকেই খায়নি। তো যারা কখনো এভাবে তৈরি করে খাননি তাদের জন্য খুব উপকারে আসবে। তো এখন বাদবাকি সবগুলো পিঠাই আমি এভাবে একটা একটা করে দিয়ে ভেজে নেব। এই পিঠাগুলো ভাজার সময় আপনার কাছে খুবই ভালো লাগবে, কারণ এত দ্রুত সময় হয়ে যায়। আর
তৈরি করতেও খুব সহজ পদ্ধতিগুলো, যার জন্য তৈরি করতে কোনো বিরক্ত লাগবে না। তো এই যে একটু বেশি সময় রেখে দিলেই দেখবেন যে কালার বেশি চলে আসবে। তো যাই হোক, একটু পোড়া পোড়া হয়েছে, এতে করেও খেতে কিন্তু টেস্ট অনেক ভালো লাগবে। তো এই যে আমি এটাকে উল্টে দিচ্ছি। এই যে দেখতে নরম লাগছে, কিন্তু এটা তৈরি করার পর অনেক সুন্দর শক্ত হয়ে যায়। তো আমি একটু নরম থাকা অবস্থায় উল্টে নিব। আমি এরপরে তেল ছাড়াও আপনাদের ভেজে দেখাবো। এটা তেল না দিয়েও যদি শুধু একটু তেল ব্রাশ করে দেন, সেই ক্ষেত্রেও এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আবার তেলে ভেজে নিলেও তৈরি করা যায়। তো আমি দুইটা পদ্ধতিই দেখাবো। এগুলোকে উঠিয়ে নিয়েছি, যে এখন দেখুন কোনো প্রকার তেল নেই, জাস্ট একটু তেল ব্রাশ করলে যেরকম থাকে ওরকম আর কি, একটু হালকা তেল ব্রাশ করে নিতে হবে, এতে করে পিঠাগুলো সুন্দর হবে। আমি এখানে ছোট ছোট করে কয়েকটা তৈরি করে নিয়ে দেখাবো। এই যে এটা কিন্তু অনেক সুন্দর ফুলবে দেখবেন। আর আপনারা একদম যদি ডুবো তেলে এই পিঠাটা তৈরি করেন, সেক্ষেত্রে তো অনেক ফুলে যাবে। তো আমি এখানে তেল কম দিয়েই ভেজে নিয়েছিলাম। তো এখন এগুলো সবগুলো আমি দিয়ে নিব। আমার ব্যাটারটাও প্রায় একদম শেষের দিকে, যার জন্য সবকটা পিঠাই আমি এখন এখানে দিয়ে ভেজে নিব। এটাও দেখবেন কিছু সময় রেখে দেওয়ার পর কত সুন্দর ফুলে যাবে। এই যে এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। এত কম সময়ে ঝটপট এরকম যে নাস্তা তৈরি করা যায়, দেখতেই পাইলেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখুন, এখানে কিন্তু কোনো তেল নেই, তাছাড়াও এই পিঠাগুলো তৈরি করা যায়, সেটাই আমি আপনাদের দেখাইলাম। এই যে যে ফুলে উঠেছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তেল ছাড়া একটু সময় নিয়ে যদি ভেজে নিতে পারেন, তাহলে দেখবেন অনেক ফুলকো হবে, নিচের তাপে এটা ফুলে উঠবে। তো এখন এগুলোকেও আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে উঠিয়ে নেব। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো পিঠাগুলো কেমন হলো। আমি সঙ্গে সঙ্গে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি, তবে এটা আরও যদি কিছু সময় রেখে দেওয়া যায়, সেই ক্ষেত্রে অনেক সুন্দর শক্ত হয়ে যায়। এই যে একদম নরম নেই, দেখতে পাচ্ছেন, আমি একটার উপর একটা দিয়ে ঘষা দিয়ে দেখালাম। আর ভিতরটাও দেখুন কত সুন্দর, ভেতরেও সুন্দর সেদ্ধ হয়েছে, অনেকটা কেকের মতো লাগছে। তো এই যে খেতে অসাধারণ ছিল। তো এতক্ষণ যারা সময় নিয়ে এই ভিডিওটি উপভোগ করলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।